যখন প্লেয়াররা নিজেরাই বুঝতে পারবে যে প্রতিটা সিচুয়েশনে তার কী করতে হবে, তখন টিমটা অটোমেটিক্যালি কিন্তু ভালো রেজাল্ট করার চান্স বেশি থাকবে। আমি নর্মালি কোনো কিছু মিস করি না। সবসময় কোচ আপনাকে খেলে দিবে না, এবং তারা যদি তাদের নিজেদের বেস্ট কোচ হয় তখন আমার মনে হয় যে তারা আরও বেটার ক্রিকেট খেলে। ইমপ্রুভমেন্টের তো কোনো শেষ নেই। আর নর্মালি আপনারা অনেক সময় বলেন যে আমরা আসলে আমাদের স্কিলের ঘাটতি আছে, তো ওইটা করারও আসলে আমরা কোনো সময় পাই না, কারণ এত ইন্টারন্যাশনাল শিডিউল থাকে, ছেলেদের খেলা থাকে, তো ওগুলো ইমপ্রুভ করার আসলে আমরা সুযোগ পাই না। তো এরকম একটা যেহেতু সুযোগ পেয়েছি, যত আরেকটু বেটার যদি স্কিল হতে পারে, কারণ স্পেশালি আমরা টি-20তে আমাদের যেসব লাগবে, অনেক সময় হয়তো আমরা ভালো শট খেলি কিন্তু হয়তো ওগুলো হাতে চলে যায়, কীভাবে গ্যাপে মারতে হয়, কীভাবে বল ইউজ করতে হয়, পেসটা ইউজ করতে হয়, এবং আরেকটু যদি নিজেকে আরেকটু ডেভেলপ করতে পারে যে হয়তো কম রিস্ক নিয়ে কীভাবে আসলে বাউন্ডারি আদায় করা যায় এবং কীভাবে আসলে সিঙ্গেলসে ডেভেলপও করা যায়, সেগুলো নিয়ে আসলে কাজ করব। কারণ যে কয়টা দিন সময় পেয়েছি, হয়তো যতটুকু পারা যায় স্কিলে যদি ডেভেলপ করতে, সেটা যদি তারা বিপিএলে অ্যাপ্লাই করতে পারে, সেটা আমাদের জন্য স্যাটিসফাই হবে এবং হয়তো ওয়ার্ল্ড কাপেও আমাদের কাজে লাগবে। টি-20 আসলে আমাদের প্রোগ্রেসটা আমরা যেভাবে করতে চেয়েছি হয়তো মোটামুটি কাছাকাছি পৌঁছেছি, বাট একেবারে বলবো না যে আমরা অনেক সাফল্য পেয়ে গেছি, বা যতটুকুই সাফল্য আসছে এটা টি-20 থেকেই আসছে, কারণ আমরা এটা রেগুলার সিরিজ খেলেছি একটার পর একটা, এবং একটা প্ল্যান অনুযায়ী আমরা এগিয়েছি, ওয়ার্ল্ড কাপের প্ল্যান করে আমরা এগিয়েছি। এখনও হয়তো ইমপ্রুভমেন্টের আরও কিছু জায়গা আছে, বাট আমাদের যতগুলো সিরিজ ছিল এইখান থেকে হয়তো কিছু রেজাল্ট আসছে। ব্যাটসম্যানরাও তাদের রোল অনুযায়ী খেলতে পেরেছে। অনেক সময় হয়তো অনেক ব্যাটসম্যান তার রোল অনুযায়ী পারফর্ম করেনি, বাট তারা অ্যাটলিস্ট জানে আসলে তাদের কী করতে হবে। হয়তো পারফরমেন্স আসছে, অনেক সময় আসে নাই, বাট তাদের রোলটা তারা বুঝতে পেরেছে যে তাদের রোলটা কী, এবং তারা এখন নেক্সট 2টা মাসে যদি তারা সেই জায়গায় কাজ করে, তাহলে আমার মনে হয় যে টি-20 টিমটা একটা ভালো অবস্থায় থাকবে। টেস্ট টিম আমাদের বরাবরই আমাদের একটু এক্সপিরিয়েন্স বেটার আছে, এবং এটাও একটা ভালো অবস্থায় আছে। আমি মনে করি যে এটারও আমরা দিনকে দিন আমরা ইমপ্রুভমেন্ট করতেছি, কম বেশি রেজাল্ট আসতেছে। বাট ওয়ান ডেটা আমরা অনেক দিন পর সিরিজ খেলতেছি, ওইটা রেজাল্ট আসছে না। এবং সেই সাথে আমি যদি বলি যে আমাদের ধরেন 4-5 যারা ছিল, তারা অনেক দিন ওয়ান ডে ক্রিকেট খেলেছে, এবং ওই জায়গাটা আমাদের আসলে ফিল আপ করতে হলে তো আমাদের একটু সময় দিতে হবে, এবং এই জায়গাটা যখন ছেলের একটু এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন মনে হয় আমরা ওয়ান ডেতেও ভালো খেলবো। এবং সিরিজ যদি, কারণ এই সামনের বছর আমাদের অনেক ওয়ান ডে সিরিজ আছে, সেখান থেকে আমরা খুব তাড়াতাড়ি দ্রুত হয়তো এই জায়গাগুলো মেকআপ করতে পারবো। এটা আসলে আমরা অনেক আগে থেকেই করা শুরু করছি, স্পেশালি টিম মিটিংয়ে ছেলেরা যেন একটু কথা বলে, ছেলেরা যেন টিম মিটিংয়ে পার্টিসিপেট করে, এবং তারাই যেন মিটিংটা চালায়, এবং তারাই যেন ডিসিশান নেয়। কারণ দিন শেষে তারাই খেলবে, আমরা খেলবো না। তারা যত ভালো ডিসিশান নেবে, তারা যত ম্যাচিউরড হবে, তাদের গেম সেন্স যত ভালো হবে, তত তারা ভালো অ্যাপ্লাই করতে পারে। তো এটাও এক ধরনের মেথড যে আসলে কীভাবে নিজেরাই নিজেদের কোচিং করাবে, একজন আরেকজনেরটা বলবে, টিমের ভিতরে কথা হবে, টিমের স্ট্র্যাটেজিতে তারা কথা বলবে। এটা আমরা আসলে অনেক দিন ধরে চেষ্টা করতেছি, তারা যেন নিজেরাই লিডার হয়, নিজেরাই যেন রেসপন্সিবল হয়, এবং তারা যেন নিজেদের কাজটা নিজেরাই করতে পারে। কারণ সবসময় কোচ আপনাকে খেলে দিবে না, এবং তারা যদি তাদের নিজেদের বেস্ট কোচ হয়, তখন আমার মনে হয় যে তারা আরও বেটার ক্রিকেট খেলবে। দেখুন, আপনারা সবসময় বলেন যে আমাদের পেস বোলিংটা অনেক ভালো, কারণ পেস বোলিংয়ে এখন আপনি যদি তাসকিনকে বলেন বা ফিজকে বলেন, তারাই আসলে টিম মিটিংটা পরিচালনা করে, এবং তারা জানে এই লেভেলে আসলে কী করতে হয়। তারা অনেক দিন ধরে খেলছে, এবং তাদের সাথে যারা আছে তাদেরকে কিন্তু তারাই গাইড করে। সো এটাই হচ্ছে আসলে একটা ভালো টিমের লক্ষণ, যে আসলে একটা প্লেয়ারকে আরেকটা প্লেয়ারকে সামনের দিকে আগানোর জন্য চেষ্টা করতেছে। তো ওই কালচারটা আমরা বিল্ড করার চেষ্টা করতেছি। বাইরে থেকে আপনারা অনেক কিছু মনে করতে পারেন, বাট কালচারটা যত বিল্ড হবে, আমার মনে হয় এই ধরনের কালচারের জন্য একটা ছেলে আরেকটা ছেলেকে শেখানোর চেষ্টা করবে এবং নিজেদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে, তখন টিমটা অটোমেটিক্যালি কিন্তু ভালো হয়ে যাবে। সো এইভাবেই আসলে আমাদের সব কিছুই করানো হচ্ছে, যেগুলো আনসিন। বাট আমি যেটা বললাম যে যখন প্লেয়াররা নিজেরাই বুঝতে পারবে যে প্রতিটা সিচুয়েশনে তার কী করতে হবে, তখন টিমটা অটোমেটিক্যালি কিন্তু ভালো রেজাল্ট করার চান্স বেশি থাকবে। তাদের সব দিকেই নজর রাখা হবে, কারণ তাদের মেন্টাল সাইডটা কীরকম আছে, তাদের ফিজিক্যাল সাইড কীরকম আছে, তারা টেকনিক্যালি কীরকম করতেছে, সব কিছুতে আমাদের নজর রাখতে হবে। আমাদের তো দেখতেই হবে যে আসলে কে কোথায়। কারণ দেখা গেলো যে এখানে ন্যাশনাল টিম একটা ট্রেনার যেভাবে ট্রেনিং করাচ্ছে, হয়তো বিপিএলের সময় সেই ট্রেনিংটা সে পাচ্ছে না, তার ফিটনেস ডাউন হলে তো পরবর্তীতে এটা তো আমাদেরই আবার এটা দিকে করে তারপরে আবার তাকে ফিট করে নিয়ে আসতে হবে। সো এই জিনিসগুলো পুরো লক্ষ্য রাখা হবে, তারা যেন প্রতিটা সেক্টরে তারা যেন ওয়ার্ল্ড কাপের জন্য রেডি থাকে, কারণ খুব বেশি সময় থাকবে না। ওয়ার্কলোড ম্যানেজের জন্য আমাদের যেহেতু ট্রেনার আছে, আমরা সবসময় মেজার করি। এর আগের বিপিএলের সময় কিন্তু আমাদের ট্রেনারদের ইফতি ছিল, সে কিন্তু সবসময় মনিটর করছে কীভাবে ওয়ার্কলোডটা হচ্ছে, এবং ছেলেরা এখন আগের থেকে অনেক ম্যাচিউর। স্পেশালি আমাদের সাথে যেসব ছেলেরা আছে, তারা কিন্তু নিজেদের ওয়ার্কলোড বলেন, ফুড হ্যাবিট বলেন,
তারা কিন্তু অনেক আগের থেকে নিজেরাই অনেক আপগ্রেডেড। সো আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে, এবং তারা নিজেরাও জানে আসলে তাদের জিমে কী করতে হবে, কারণ আমাদের বলতে হয় না এখন যে ছেলেদের এই তোমরা জিমে যাও, তোমাদের এটা করতে হবে, তারা নিজেরাই জানে তাদের কী করতে হবে। এটা আমি তো বললাম যে এটা একটা ভালো অপরচুনিটি, আপনার প্রতিটা দিনই কিন্তু আপনার জন্য একটা অপরচুনিটি। আপনি আগে হিস্ট্রিতে কী করছেন, কত সাফল্য পেয়েছেন, সেটা কিন্তু খুব বেশি ম্যাটার করে না। আপনি সামনের দিনটাতে আপনি কীভাবে খেলতেছেন, আপনার কখন কনফিডেন্স আসবে সেটা কেউ বলতে পারে না। তাই আমি মনে করি যে এই অপরচুনিটিগুলো, এতগুলো ম্যাচ খেলবে, এই অপরচুনিটিগুলো যদি তারা ঠিকমতো কাজে লাগে তাহলে ভবিষ্যতে এটা তাদের জন্যই বেটার হবে।